গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমার এই ছোট্ট চ্যানেলটিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকালবেলা উঠিয়ে দেখো আগে করছি ব্রাশ না করে আমি কিন্তু কোনো কাজবাজ করতে পারি না। আর এদিকে দেখো বাসন কোসন সব বের করে নিয়েছি, বের করে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। ততক্ষণে গ্যাস আর টেবিলটা মুছে নিয়েছিলাম। তারপরে দেখো ওখানে ওই কাজগুলো সেরে নিয়ে বাসনগুলো বেশ প্রায় মাজাও হয়ে গেছে আমার। আগে এই স্টিলের বাসন কোসনগুলো মেজে নেবো, ছোটো ছোটো থালা, তারপর গামলা টামলা যেগুলো থাকে সেগুলো মাজি। তারপরে মাজবো হচ্ছে বড় জিনিসগুলো, বলতে এই যে প্রেশার কুকার, তারপর কড়াই, যেহেতু সিঙ্কটা ফাঁকা হয়ে যায় তখন মাছ ধোয়ার সুবিধা হয়। আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁপে ফ্রিজ থেকে বের করে রেখেছি। এখানে রয়েছে আলুর চোখা, গতকালকে আলুর পরোটা বানিয়েছিলাম সেটাই, আর আলু সেদ্ধ আর কুমড়ো আর উচ্ছে ভাজা। এখন করব হচ্ছে চা। এই হচ্ছে আমার চায়ের বাটিটা দেখেছো কত বড়। আমি আর ছেলে খাবো, অল্প সামান্য করে চা খাই, যে এক কাপ ভর্তি ভর্তি চা ওরকম চা আমি আবার খেতে পারি না। আর এই পেঁপেটাকে বের করে রেখেছি, পেঁপেটা দেবো হচ্ছে প্রেশারে সেদ্ধ। প্রেশার কুকারটা এই যে মাজলাম, চাটা করে নিয়ে। আর বাসন দেখছো, কালকে দুপুর থেকে দুপুরে খাওয়া দাওয়ার পর আর বাসন কোসন আমি হাত দিই না। কোনো সময় ইচ্ছা হলে রাত্রিরে মাজি, নাহলে মাজি না। ওই একবারে সকালে, কেন বলো তো, রাত্রিরে মাজলে না এই বাসনগুলো আমাকে আবার সে সরিয়ে বাইরে টেবিলে নিয়ে রাখতে হয়, আবার তারপরের দিন সেই ধুয়ে ব্যবহার করতে হবে। ওই জন্য আমি বাসনগুলো রেখে দিই, পরের দিন সকালবেলায় মাজবো, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে, এগুলো আমি সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারবো। আর রান্নাঘরে না এত আঁশলার উৎপাত হয়েছে, যার জন্য দেখো সব ফাঁকা করে দিয়েছে। দেখছো এগুলো সবই ফাঁকা। ওখানে দেখো এক ঝুড়ি বাসন আবার লোড করেছে এটাতে, আর এক বস্তা, তারপর আরও ছোটো গামলা ফামলাগুলোতে না বাসন ভরে রেখে দিয়েছি মায়ের ঘরে খাটের তলায়। রান্নাঘরে কিচ্ছু রাখতে চাইছি না, দেখো এগুলো অনেক ফাঁকা ফাঁকা করে দিয়েছি। ওখানে জাস্ট এই হাঁড়ি ফাঁড়িগুলো রেখেছি, আর এদিকে তারটা তো বেশি কিছু রাখিনি, দেখো এরকমভাবে রেখেছি। রান্নাঘরে কিচ্ছু রাখতে পারছি না, এত আঁশলার উৎপাত হয়েছে। তা এই কমিয়ে কমিয়ে না জানো তো, এখন তাও একটা দুটো আঁশলা দেখতে পাচ্ছি, এগুলোকেও শেষ করবো। আঁশলা ফাঁসলা থাকলে না ভালো লাগে না, সব জায়গা চড়ছে। রাত্রেবেলা রুটি করতে আসবো, এখানে দেখতে পাবো। বেশিরভাগ কী হচ্ছে সমস্যাটা জানো, এই গ্যাসের ওভেনের মধ্যে না ভেতরে ঢুকে থাকছে। যখনই গ্যাসটা ধরাচ্ছি, ওভেনটা যখনই ধরাচ্ছি না, তখনই ওরা বেরিয়ে আসছে এইসব জায়গা থেকে। এই যে ওইখানে যে একটা ফুঁকো থাকে না, এই দেখো এই ফুঁকো টুকো দিয়ে বেরিয়ে আসছে ওরা। সে যাই হোক, এখানে ভাতটা আমার উতলে গেছে, বন্ধ করে দিয়েছি। আর বর ফোন করছে। তো ফ্রিজে একটা গোটা পেঁপে ছিল, সেটাই কেটে নিলাম। আর পেঁপেটা দিব হচ্ছে বরের জন্য, বেশিরভাগটা বরই খাবে। আর যদি একটা দুটো থাকে ওটা আমি মেয়ে ছেলে খেয়ে নেবো। ওরা তো খেতে চায় না, জোর জবরদস্তি করে আমাকে খাওয়াতে। আর এখানে টাইম কলের জল দিয়ে বসালাম, ট্যাঙ্কির জল দিয়ে বসাই না, যেহেতু ট্যাঙ্কির জল আমাদের কুয়োর জল। টাইম কলের জল থাকলে টাইম কলের জল দিয়ে কাজ চালিয়ে নিই। আর এখানে দেখো চা বসিয়েছি, ওদিকে ভাত উতলে গেছে, আর এদিকে চাটা করে নিয়ে তারপর প্রেশারটা বসিয়ে দেবো। দিলে পরে আমি চাটা খেতে খেতে প্রেশারে সিটি পড়ে গেলে এদিকে সেদ্ধটাও হয়ে যাবে। আর 1 চামচ মতন চিনি দিলাম, সামান্য একটু চিনি দিয়েছি। আর চায়ের বাটিটা দেখছো কত বড়, আমি খাবো আর ছেলে খাবো, ওই তো মানে টোটাল 1 কাপ চা হবে। তো সেই জন্যই এই বাটিটাই ব্যবহার করি। বাটি রয়েছে অনেক, অ্যালুমিনিয়ামের বাটি, তারপর চায়ের যে স্টিলের সসপ্যানগুলো বেরিয়েছে না নতুন, দেবে হ্যান্ডেল সমেত, ওই বাটিও রয়েছে আমার কাছে, কিন্তু ও ব্যবহার করি না। ওই একটুখানি চা করবো, আবার ওইটা ব্যবহার করে কী করবো, অত বড় জিনিস। তাই জন্য এই ছোটো বাটিটাকেই বেছে নিয়েছি। আর এই বাটিটা একটু মানে ওই আমার শাশুড়ির বাটি ছিল, মানে আগে শাশুড়ি মায়ের যখন আলাদা সংসার ছিল, যখন ওনারা 3 জন ছিল, সেই বাটি। তো ওই জন্যই আমি এই বাটিতে দিয়ে চা করি। এখন তো মা চা খায় না, আর ছেলে এখন একটু আধটু খায় মাঝে সাঝে। আর এখানে দেখো চা করে নিয়ে চলে এসছে, আর এখানে বর এসছে, বরের সাথে বক বক করে যাচ্ছি আমি। আর এখানে আমি আর ছেলে এই যে চা আর বিস্কুট খাচ্ছি। এই যে চলে এসছে আমার বরে, দেখো এসে বিস্কুটের কৌটো নিয়ে বসে পড়েছে। বিস্কুটের কৌটো না, ক্যান নিয়ে বসেছে। দেখো এনার মিষ্টি জিনিস খাওয়া বারণ, কিন্তু ইনি আবার মিষ্টি জিনিসই বেশি বেশি খায়। আজকে নিম পাতা খেয়েছো? তাহলে এসে মাত্র ওই মিষ্টি বিস্কুটগুলো খেয়ে নিচ্ছ। হ্যাঁ, খাও খাও, কিছু বলবো না তোমাকে আমি আর। যাদের সুগার থাকে না তারা মেনটেন করে না, উল্টো দিকের লোকরা মেনটেন করানো শেখায়, তারাই যেন মানে তাদেরই যেন সুগার, বুঝেছো তো? এই হচ্ছে তোমার দশা প্রত্যেকটা সুগার পেশেন্টের। অনেকে হয়তো মানে, অনেকে মানতে চায় না, ঠিক আছে? সব খাও তুমি, কিছু মানতে হবে না তোমার।
বলো, আম 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 খাবে? দেখেছো, খাও, বেশি করে খাও। এখানে মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে। কালকের আলু ভাতেটা দেখালাম, যেটা আলু পরোটা করার জন্য রেখেছিলাম, মানে আলু পরোটা হয়ে যাওয়ার পরে এক্সট্রা থেকেছে, সেটাই দিয়ে খাচ্ছে। আলু মাখাটা কিন্তু বেশ ভালো হয়েছিল, ওই দিয়ে এখন খাচ্ছে। আর এখানে যে বরের ভাত পেঁপে সেদ্ধ দেওয়া আছে, আর এখন যে ছেলের ভাত, ছেলে ওই আলু মাখা দিয়েই খাবে। আর এখন এরা শুরু করেছে, আমাকেও নিয়ে যাবে। দেখো, আমার ঘরে কোনো কাজ হয়নি, খালি ওই বাসি কাজগুলো হয়েছে। এখানে আমিও খেতে বসে পড়েছি। আর এই তো সকালবেলা তো একটা ভাত খাওয়া যায় না, ভাত এমনি সকালে খাই না, কিন্তু আমি যাবো। তো ওই জন্য কালকের কুমড়ো আর উচ্ছে ভাজা করেছিলাম 5 ফোড়ন দিয়ে, ওটা দিয়ে একটা আসার সময় দই নিয়ে আসবে, দই দিয়ে পর নিয়ে খেয়ে নেবে। আর পেঁপে সেদ্ধ আছে, তারপর কাঁচা করে আলু সেদ্ধ আছে, ওগুলো এসে ভেজে ভেজে নেবো, হয়ে যাবে। চামচটা তো পুরো ভেতরে যাচ্ছে না, না বরকে একবার গিয়ে দিলাম, পুরো ভাতটা তো মেখে নেবে, তখন মাখে আবার গিয়ে বসে। তো আমরা এখানে বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি, বাস আসছে না। সোদপুরের বাস দরকার, সোদপুরের বাস পাচ্ছি না। ওখানে বর দেখো এদিক ওদিক খোঁজাখুঁজি করছে, পেয়েছে। কি রোদ, আর আজকে রোদও দিয়েছে, মারাত্মক রোদ, বাপ রে বাপ। এদিকটা হচ্ছে আমাদের উল্টো সাইড, এদিকে আমরা বেশিরভাগ আসি না। তো আমরা এখানে বাসের জন্য ওয়েট করছি। তো দেখতে পেলাম এই বেশ জায়গাটা বেশ ভালোই লাগছে। দেখো কতগুলো ছাগল চড়ছে, আর চারিদিকে পুরো গাছপালায় ভর্তি। দেখা যাক কতক্ষণে বাস আসে। আর এখানে ছাতাও খাটিয়ে নিয়েছি আমরা। অনেক কষ্টের পর আমরা কিন্তু বাস পেয়েছি, প্রতিদিনের পর বাস পেয়েছি। আর এই যে বাসের ভিতরে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় আমরা এখান থেকে কিন্তু দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে গেছিলো, তোমার দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আমি যেহেতু রং সাইডে বসেছিলাম, আর এমনভাবে বসেছিলাম মানে আমাকে ধরে বসতেছে, মানে সাইডে থেকে না বাস যখনই টান দিচ্ছে আমি হেলে পড়ে যাচ্ছি। তো ওই জন্য আর কিছু দেখাতেও পারলাম না। আর ওইদিকে সাইডের লোকজন বসেছিল, তো আমি ভিডিও করলাম না, কে কী ভাববে না ভাববে। তো এখানে দেখো আমরা চলে এসেছি। আসতে বেশিক্ষণ সময় লাগে না, 30 মিনিট মতন লাগে। তো এখানে আমরা ওই মেয়েকে যে ডাক্তার দেখাবো সেইখানে চলে এসেছি। এটা হচ্ছে তোমার ডেন্টাল হসপিটাল, বিশাল বড় এরিয়া নিয়ে। দেখো গুরু নানকের এটা কিন্তু। তো বেশ ভালো লাগছে এখানে আসতে, ভালো লাগে। আর এখানে দেখো মেয়ে চলে গেছে ডাক্তার দেখাতে, যেহেতু মেয়ের এখন 18 বছর পা দিয়েছে, ও ওই জন্য আমাদের আর যেতে দিল না ভেতরে। আর এমনিতেও কী বলো তো, ভেতরে অ্যালাউ করে না, বেশ ছোটো বাচ্চা হলে তাহলে গার্জেন অ্যালাউ করে। তো আমি এখানে বসেছিলাম, তারপর বড় এখানে আমার পাশে এসে বসলো। আমাকে একটু দেখাও চারিপাশটা। তো ওখানে লোক ছিল বলে আমি আর দেখাতে বারণ করলাম। তো দেখো লিফটে করে ওপরে উঠে এসেছি 6 তলায়। তা ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি। 6 তলা না, সরি, এটা হচ্ছে তোমার দোতলায় এসেছিলাম, দোতলা থেকে আবার 4 তলা, 4 তলা থেকে 6 তলা। এই সারা দিন আজকে আমাদের মানে আজকের আমাদের এইটাই কেটেছিল এইভাবে। মানে লিফট আছে যেহেতু ওই জন্য সুবিধা। আর যদি সিঁড়ি ভাঙতো তাও একবার কিন্তু সিঁড়ি ভেঙেই গেছি, ওই লিফটের জন্য আর দাঁড়িয়ে থাকেনি। তো আমাদের এখানে শেষমেশ কাজবাজ মিটে গেছে 2টোর সময়। হ্যাঁ, 2টো বেজেছে, 2টোর সময় কাজবাজ মিটেছে। এই যে আমি এখানে এবার যে কাগজপত্রগুলো ছিল না সেগুলো আমি সব ব্যাগে ভরে নিচ্ছি, নিয়ে আর বাস ভাড়া যে টাকাটা লাগবে সেটাই বের করে নিচ্ছি। আর আমার তো খুব ভোলা মন। আর এই দেখো এবার আমরা হাঁটা শুরু করে দিয়েছি। এখানে আমরা এইমাত্র বেরালাম, কাজ কমপ্লিট হয়েছে, অনেক আগেই হয়ে যেত। ওর বরকে দেখো একা একা এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে। যাওয়ার সময় কিন্তু আমি তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, আর আসার সময় ও তাড়াতাড়ি যাচ্ছে। আর এখানে আমি আর মেয়ে বসে বসে একটু ভিডিও করছিলাম। মেয়ে আমার পাশে বসেছে, আমি আর মেয়ে পাশাপাশি বসেছি, আর বর বসেছে হচ্ছে উল্টো সাইডে। আবার যখন রোদ দিচ্ছিলো তখন ও আবার বেরিয়ে আবার আমাদের এই সাইডে সিটে চলে এসেছিলো। আর এটা দেখো যাওয়ার সময় যেহেতু সামনে বসেছি, আর বাস পুরো ফাঁকাই ছিল, বালি হল্টের বাস তো ফাঁকাই ছিল সবই। তো এখান থেকে দেখো বেশ দেখা যাচ্ছে, ভালোই লাগছে। আর এখানে সামনে চলে এসছে গঙ্গা। এইবারেও কিন্তু আমরা উল্টো সাইডেই বসেছি।
ওইদিকে ছিল মায়ের মন্দির আর এদিকে গঙ্গা দেখা যাচ্ছে। গঙ্গা তো দু সাইডেই আছে। আর এখানে যেহেতু জানলার সাইডে বসেছি তো বেশ ভালো ভিডিওটা করতে পারলাম আমি। আর এই হচ্ছে নিবেদিতা ব্রিজ। তো ডাক্তারখানা থেকে আমরা এইমাত্র এলাম, এসে চান করেছি আমি। আর এই যে ভাত নিয়ে বসে পড়েছি, পেঁপে সেদ্ধ নিয়েছি, ঘি, নুন, কাঁচা লঙ্কা, আর এখানে ছেলে পাঁপড় ভেজেছি, আর একটু আলুর তরকারি করেছে, তারা তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো আলুর তরকারি করেছে। আর এই হচ্ছে আমার খাবার। আর ওদিকে মেয়ে আর বর বসে পড়েছে। আমি একটু পেঁপে সেদ্ধ দিয়ে খাই, তারপরে আবার একটু আলুর তরকারি নেব। আর মেয়ে খাচ্ছে, আলুর তরকারিও নিয়েছে, আবার ওই আলুর যে চোখাটা ছিল সেই যে ছিল একটুখানি, ছেলে খায়নি, ও আবার ওইটা দিয়ে খাচ্ছে। যতক্ষণ ধরে গিয়েছি তখন কিন্তু মাথা ব্যথা ব্যথা ছিল না। এই আসার সময় বাসের উল্টো সাইডে বসেছি, মানে বাসের সামনের উল্টো দিকটা, ওখানে মানে ওই দেখছিলাম যখন ওই ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ওইটা থেকে এবার মাথা ব্যথা শুরু হয়ে গেছে আমার। আর বেশিক্ষণ যদি বাসে থাকতাম ওদের মোটামুটি শুরু হয়ে যেত। বেশিক্ষণ লাগে না, তাও কত 8 ঘন্টা লাগে না গো। চলো এবার খাওয়া শুরু করি। জানলাগুলো সব দিয়ে দিলাম, নাহলে আমার মশার উৎপাত হবে। এখন কটা বাজে? বাজে হচ্ছে এখন 4:15, বিকেল হয়ে গেছে। তোমার সাথে কিছু শেয়ার করবো, এখন একটু বলি। দেখো ওই যে ডাক্তারখানে আমরা গেলাম ডেন্টাল হসপিটালে, ওখানে ওইটা হচ্ছে পানিহাটি, মানে পুরো পারফেক্ট জায়গাটা হচ্ছে পানিহাটি, কিন্তু পানিহাটিতে নামলে হবে না, ওটা নামতে হবে ধানকলে। ধানকল বললে অনেকে চিনতে পারে না, পানিহাটি বললে সবাই জানতে পারে, তাই তো না? তো ওখানে আমরা গেলাম। আমরা যাওয়ার পর প্রথমে টিকিট করলাম, আর টিকিট করার পর আমাদের একতলায়, ওখানে একতলাতে প্রথমে দেখাতেই হবে। একতলায় দেখালাম, দেখানোর পর বললো এক্সরে করতে, এক্সরে করলো। এক্সরে করার পর উনি আবার এক্সরে রিপোর্টটা ওনাকে দেখাতে গেলাম। উনি বললো দোতলায় যেতে, দোতলায় গেলাম। দোতলা থেকে বললো এখানে হবে না, 3তলায় যাও। 3তলায় গেলাম, যেখানে যাচ্ছি আমরা কিন্তু আধা ঘন্টা করে বসে আছি। 3তলায় গেলাম। 3তলায় যাওয়ার পর প্রথমে একজন স্যার প্রেসক্রিপশানে বলছে কি যে এখানে ক্যাপের উল্লেখ করা নেই। তারপরে ডাক্তারবাবুর নামও বললাম আমরা যেহেতু 1.5 বছর ধরে ট্রিটমেন্ট করিয়েছি, ওই জন্য ডাক্তারবাবুর নাম পুরো মুখস্থ রয়েছে। ডাক্তারবাবুর নামও বললাম, বলছি কি এরকম তো ডাক্তারবাবু, এরকম কোনো ডাক্তারের নাম নেই। ঠিক আছে, আমার তো ওখানে তর্ক করে লাভ নেই, তো তাও বললাম। আমি 2বার বলেছি, ওনারা বলছে কি না এখানে কোনো রকম ডাক্তারবাবু নেই, ক্যাপের উল্লেখ করা নেই। আমি ক্যাপ আমি এখান থেকেই লাগানো হয়েছে। আর তো সেসব বাদটা আবার ওইসব হয়ে গেল। হয়ে যাওয়ার পর আর একজন ম্যাম এলো, উনি বললো যে এই ক্যাপটা কেন পরে রয়েছে, ক্যাপটা খুলে দাও। ক্যাপটা খুলে দিলাম। ওখানে গিয়ে কিন্তু ক্যাপটা খুলেছি আমরা 3তলায় যাওয়ার পর। ক্যাপটা খুলে দেওয়ার পর মানে আমার সাথে কী হয়েছে শুধু তাহলে সেটা শোনো তোমরা। ওখানে যাওয়ার পর ক্যাপটা খুলে দিল, মানে আমার মেয়ে খুললো একা একা। বললো ক্যাপটা কেন পরে আছো, ক্যাপটা খুলে দাও, যেহেতু খুলে যাচ্ছে খাবারের সাথে ওটা চলে যেতে পারে, গলায় বা পেটে যেতে পারে। তো ক্যাপটা খুলে দিল। তারপরে এবার ও 3তলা থেকে আমাদের পাঠানো হচ্ছে 6তলায়। 6তলায় গেলাম। ওখানে যাওয়ার পর আর আমরা ভেবেছি হয়তো সেই ডাক্তারবাবু হয়তো নেই ওখানে, ডাক্তারবাবুর নাম নিচ্ছি না, বা আমরা ভেবেছি হয়তো ডাক্তারবাবু নাও থাকতে পারে ওখানে, যেহেতু ওটা ইনস্টিটিউট, ওখানে অনেকে পড়াশোনা করে, তারপর ওখানে হয়তো অনেকে চাকরি নাও করতে পারে, অন্য জায়গায় হয়তো ওনারা আলাদা চেম্বার করতে পারে, সেই ভেবে আমরা আর তর্ক করিনি। ও বাবা, তারপরে গিয়ে দেখছি যখন ওখানে গিয়ে 6তলায় গেলে সিনিয়র সিটিজেনরা থাকে, যখন সিনিয়র ডাক্তাররা রয়েছে ওখানে, তখন দেখানোর পর বললো কি যে এটা তো ওই ডাক্তারবাবুর নামটা মানে বললো যে, তারপর ওই ডাক্তারবাবু কিন্তু আমরা যেখানে বসে আছি, মানে যেহেতু কাঁচ দিয়ে ঘেরা আছে, আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তারবাবু বসে রয়েছে পেছনে, ওনাদের যেখানে মানে সব মানে চেম্বার থাকে, মানে যেখানে সমস্ত রুগী টুগিদের দেখা হয় পেশেন্টদের, ওখানে উনি বসে আছে। তারপরে তো এবার ওই যে ডাক্তার মানে ম্যামটা যে ছিল, উনি আবার সিনিয়রকে দেখালো, সিনিয়র ডাক্তারবাবুকে, একজন লেডি ডাক্তারবাবু ছিল, হ্যাঁ, ওনাকে দেখানোর পর কী হলো, লেডি ডাক্তারবাবু ওইটা 6তলায় গেলাম যখন, তো ওই লেডি ডক্টর ছিল, উনি এবার হেল্প করলো। 5 মিনিটের মধ্যে হয়ে গেলো জানো। আমরা যেখানে 1.5 ঘন্টা মিনিমাম খালি মানে 2nd ফ্লোর 3rd ফ্লোর এই করে আমাদের 1.5 ঘন্টা ওখানেই পুরো কেটে গেল, যেখানে
5-10 মিনিটের কাজ ছিল যেটা। আমি জানি আজকে গেলে আজকে কোনো কাজ হবে না, আজকে আমাদের একটু ঘোরাবেই। বাবা এইভাবে যে ঘোরাবে বুঝতে পারিনি আমি। তারপরে ওখানে যাওয়ার পর এবার উনি আবার এলো 3 তলায়। ওই ডাক্তারবাবুর সাথে কিন্তু কথা বলেছে, যে ডাক্তারবাবুর হাত মানে মেয়ের ট্রিটমেন্ট হয়েছিল সেই 4 বছর আগেই। ওই ডাক্তারবাবু কিন্তু ছিল, ওই ডাক্তারবাবু এখন ওখানে উঁচু পোস্টে চলে গেছে। কিন্তু ডাক্তারবাবুর ব্যবহার এত ভালো, ডাক্তারবাবু বলে মনে হবে না আমাদেরকে। জানো আমরা নিচে মানে আমরা যখন বেরিয়ে আসছি, উনি লিফটের সামনে দাঁড়িয়েছিল। তা আমার বাবা বললো, তো স্যার এখানে রয়েছে তো। তা আমরা চলে আসছি, আমরা ইয়ে তো দাঁড়াইনি। তো দেখি আমরা যখন বেরিয়ে আসছি, তা উনি নিজেই বললো যে দেখি ওর ইয়েটা দেখি, মানে এইবারে যে আমি যে কাগজটা করলাম, মানে ওইটা প্রেসক্রিপশন দিয়েছিল শোনো এটা, এবার প্রেসক্রিপশনটা তোমার অন্যরকম হয়ে গেছে। তা ওইটা দেখলো, দেখে যে বললো যে কি লিখেছে না লিখেছে দেখি। তা দেখলো, দেখাবো বলে ঠিক আছে এখানে হয়ে যাবে, তারপরে কিন্তু লাস্টে আমার সাথে দেখা করে তারপরে যাবেন। ভাবতে পারছে উনি কিন্তু এখন উঁচু পোস্টে, অনেক উঁচু পোস্টে গেছে, নিজেই বললো। আমরা যখন দেখিয়েছিলাম তখন ছিল জুনিয়র ডাক্তারবাবু, উনি জুনিয়র, এখন হয়ে গেছে উনি ওখানকার প্রফেসর। উনি বুঝতে পারছো, নিজেই কিন্তু আমাদেরকে ব্যাখ্যা দিল, নিজেই ডাকলো, নিজেই ব্যাখ্যা দিল যে আমি এখন এই পোস্টে রয়েছি আর আমি এখানেই থাকি। আর কালকে যখন আসবে আমি যা বলার বলে দিয়েছি, ওখানেই হবে ওর ট্রিটমেন্ট। তারপরে যাওয়ার সময় কিন্তু আমার সাথে দেখা করে যাবে। উনি 2-3বার এই কথাটা বললো, যাওয়ার সময় দেখা করে যাবে। তা আমি তো অনেক ডাক্তারকে অনেকবার ধন্যবাদ জানালাম। ডাক্তার ঠিক আছে ঠিক আছে, তা এরকম করলো। তারপর আবার কালকে যাব, কালকে বললো ওখানে ওই যে 6 তলায় গিয়ে যে লেডি ম্যামের লেডি ডাক্তার, 6 তলায় যে লেডি ডাক্তারের কাছে গেলাম, উনি আমাদের অনেক হেল্প করেছে, অনেক। যেখানে আমার 5 মিনিটে বা 10 মিনিটের কাজ হয়ে যেত, সেখানটায় 1.5 ঘন্টা তো লাগিয়েই দিল ওই 2 তলা 3 তলা করে করে। উনি ওই কাজটা খুব সুন্দরভাবে করে দিয়েছে। বলি না যে ডাক্তারটা অনেক সময় মানে অনেক কিছু ব্যাপার থাকে তো, জানো তো। এক ডাক্তাররা দেখবে আমরা ধরো পেশেন্ট পার্টি যেমন বুঝতে পারি না সব কিছু, ওনাদের বিষয়টা ওনারা ভালো বুঝতে পারবে, আমাদের তো ভালো করে বোঝালে আমরা বুঝতে পারবো না। একবার বলে দিল ওই তোমার ইয়ের মতন, মানে ঝড়ের বেগে বলে দিল, সেটা তো আমরা বুঝতে পারবো না। দেখবে একবার জায়গায় দুবার যদি জিজ্ঞাসা করো, খ্যাচ শুরু করে দেয়। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে দুজন যে ডাক্তারের সাথে আমার দেখা হলো না, মানে যে ডাক্তারবাবুর কাছে আমার মেয়ের ট্রিটমেন্ট হয়েছে, স্যারের নাম নিচ্ছি না আমি, উনি তো একদম মানে পুরো জাস্ট ভগবান। আমি কোনো ডাক্তারবাবুকে দেখিনি যে এরকম নিজে থেকে বলছে আমাদেরকে। কালকে কিন্তু এসে কিন্তু দেখা করে যাবে আমার সাথে অবশ্যই। আমি তো ঠিক আছে, তাহলে বুঝতে পারছো মানুষ মধ্যে সবার মধ্যেই কিছু না কিছু চেঞ্জ আছে, কিছু না কিছু। মানুষের কী বলতো, বেশি হচ্ছে বিবেকের এটা, বিবেকে যাদের বাঁধে তাদেরই হচ্ছে এটা ব্যাপার, বিবেকের ব্যাপারে। তো চলো আর বেশি কিছু বলছি না, এই হয়েছে আমাদের সাথে। মানে আজকের আমি এখানে বোধহয় কখন পৌঁছে যেতাম ঘরে, 2টোর সময় বোধহয় পৌঁছে যেতাম। সেখানে আমি আর এই যে ঘরে ঢুকেছি আমরা কটার সময়, 3:30-এর সময়, আর এখন ওই 4:30 বাজতে যাচ্ছে। এই অবস্থা, কালকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। তো চলো কালকে আবার তোমার সাথে দেখা হচ্ছে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।